হ্যালো স্টুডেন্টস, টিকেডির ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। আজ আমাদের আলোচনার তৃতীয় এবং শেষ পর্ব। এখানে আমরা কোষে দেখি 24, পেজ নম্বর 317, তৃতীয় পর্বের আমাদের আলোচনা। তবে আলোচনা শুরু করার আগে স্টুডেন্টস, তোমাদের কাছে আমার একটা প্রস্তাব। সেটা হলো এই যে তোমরা যদি প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ভিডিওগুলো একসঙ্গে দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে ক্লিক করো এবং টিকেডির ক্লাসরুম এই চ্যানেলে ক্লিক করার পর প্লেলিস্ট অপশানে যাও। তাহলে দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিও তোমরা একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। ওকে, তো চলো এবারে আমরা শুরু করি আজকের তৃতীয় পর্ব এবং শেষ পর্ব, যেটা পার্ট 3। তো আজকে আমরা শুরু করব 12 দাগের অঙ্ক থেকে। 12 এর একের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে এমসিকিউ এর অঙ্ক, যে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রির মান কত। তো এটা কিভাবে করব চলো দেখা যাক। তো এটাকে আমরা এইভাবে লিখবো, যে কোনো একটা কোণে আমরা রূপান্তরিত করব। ধরো সবটাকে আমরা 43 ডিগ্রিতে আমরা রূপান্তরিত করছি, তাহলে আমরা কিভাবে লিখবো, সাইন 43 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করলে কিন্তু আমরা 47 পেয়ে যাবো, তার কারণ 43 এবং 47 হচ্ছে পরস্পর পূরক কোণ। প্লাস আমরা এদিকে করব cos 43 ডিগ্রি ইন্টু সাইন, দেখো এখানেও 47 ডিগ্রি আছে, এটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করব। ঠিক আছে, সমান তাহলে কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি সাইন 43 ডিগ্রি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে এখানে হবে সাইন 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। অর্থাৎ এখানে আমরা পাবো cos 43 ডিগ্রি। তার মানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি। তো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি। তার মানে এখানেও এই অঙ্কের উত্তর হলো 1, অর্থাৎ তোমাদের উত্তর হচ্ছে এখানে অপশন বি তে যেটা আছে সেইটা। ঠিক আছে, তো এরপরে চলে এসো 2 এর দাগের অঙ্কটা। তো 2 এর দাগের অঙ্কটা আছে, দেখো এখানে রয়েছে যে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি রয়েছে, দেখো প্লাস cot 78 ডিগ্রি রয়েছে বাই tan 12 ডিগ্রি রয়েছে। এখন দেখো এখানে tan 12 ডিগ্রি, ঠিক আছে, এখানে দেখো 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি এরা কিন্তু পরস্পর পূরক কোণ, অর্থাৎ এই দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয়। আবার 78 ডিগ্রি এবং 12 ডিগ্রি এদের দুটোর যোগফলও কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ পরস্পর পূরক কোণ। তাহলে এখানেও আমরা এই একইভাবে আমরা করব, যে কোনো একটা কোণে আমরা নিয়ে যাব। ধরো আমরা 55 ডিগ্রিতে এটাকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা এটাকে কি লিখব, tan আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি করলে 35 ডিগ্রি চলে আসবে, বাই এখানে আসবে cot 55 ডিগ্রি প্লাস, ধরো এটাকে আমি 12 ডিগ্রিতে নিয়ে যেতে চাই, তাহলে আমরা লিখবো যে cot 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। ঠিক আছে, তো এইটা হচ্ছে সমান, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। তাহলে এখানে আমরা পাবো cot 55 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি রয়েছে প্লাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা, অর্থাৎ tan 12 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। তাই তো, বুঝতে পারছো আশা করি। তো সমান দেখো একই মান উপরে নিচে রয়েছে, তো এটাও কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে, অর্থাৎ উপরে আমরা 1 করে পাবো, 1 প্লাস 1 সমান হচ্ছে 2। এই 2টা হচ্ছে উত্তর, দেখো অপশন সি তে রয়েছে। তো অঙ্ক দুটো তোমাদের এইভাবে কষতে হবে। ঠিক আছে, এবারে 3 এর দাগের অঙ্কটা দেখো, যেখানে রয়েছে যে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এতর মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে এইভাবে করতে পারি, দেখো এটাকে লিখবো cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, এখন দেখো এটাকে সাইন সাইন থিটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এটাকে অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। তো সেই নিয়মে যদি আমরা এটাকে লিখি, তাহলে আমরা এটা লিখবো cos
90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 50 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এই সূত্র অনুসারে আমরা করলাম কিন্তু। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে হচ্ছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 90 থেকে 50 বাদ দিলে কিন্তু আসবে 40 ডিগ্রি, এবং মাইনাসে মাইনাসে প্লাস থিটা চলে আসবে, অর্থাৎ একই মান আমরা দুটো পেলাম। তো এটা বিয়োগ হয়ে যাবে, প্লাসে মাইনাসে কেটে গিয়ে 0 হয়ে যাবে। তো দেখো 0 অপশনটা তোমাদের অপশন সিতে রয়েছে, ঠিক আছে। তো এরপরে 4-এর দাগের অঙ্কটায় চলে এসো, যেখানে বলা হয়েছে যে এবিসি একটি ত্রিভুজ, এবং তাহলে সাইন বি প্লাস সি বাই টু এর মান কত হবে বার করতে হবে। তো এখানে দেখো সাইন বি প্লাস সি বাই টু সমান আমরা কি লিখতে পারি দেখো। এখন যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান কত বলো তো 180 ডিগ্রি, তার কারণ কি, তার কারণ এ বিসি হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের যোগফল, এ বি এবং সি তিনটে কোণ, এবং তার যোগফল অবশ্যই 180 ডিগ্রি। বা এখান থেকে আমি কি লিখতে পারি, বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, বা যদি 2 দিয়ে ভাগ করি বি প্লাস সি বাই টু সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ বাই টু সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। তো এটা কিন্তু আমরা পেলাম, ঠিক আছে, এটা তোমরা পাশে রাখবে। তাহলে আমরা বি প্লাস সি বাই টু সমান লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, ঠিক আছে। এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, অবশ্যই কস থিটা, তাহলে হবে এখানে কস এ বাই টু, ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই, কস এ বাই টু। তো এইটা হচ্ছে মান, ঠিক আছে। তো দেখো এই অপশানটা তোমাদের এখানে অপশান বিতে আছে। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। এবারে 5-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে রয়েছে যে এ প্লাস বি সমান 90 ডিগ্রি এবং ট্যান এ সমান যদি 3/4 হয়, তাহলে কট বি এর মান কত বার করতে হবে। তো এখানে দেখো যেহেতু এ প্লাস বি সমান 90 ডিগ্রি, তাহলে আমরা এর জায়গায় এ সমান তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি। তো সেটাই আমরা যদি এখানে লিখি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে আমরা লিখবো ট্যান এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস বি সমান হচ্ছে 3/4, অতএব ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, তাহলে হবে কট বি সমান 3/4, অর্থাৎ কট বি এর মান 3/4। এই অপশনটা দেখো তোমাদের এতে আছে। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। এবারে বি এর দাগের অঙ্কতে চলে এসো, যেখানে বলা হচ্ছে যে কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রির মান সমান বলা হচ্ছে। তো আমাদের দেখতে হবে যে 54 ডিগ্রি এবং 36 ডিগ্রি, আমরা রাফে যদি করি 54 আর 36 যোগ করলে কত হয় দেখো, 6 আর 4 0, হাতে রইল 1, 6 আর 3 9, 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর হচ্ছে পূরক কোণ, তাই তো, পরস্পর পূরক কোণ। তাহলে এখন দেখো, তাহলে cos 54 ডিগ্রি সমান আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে সাইন 36 ডিগ্রি। তাহলে cos 54 সাইন 36 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা বলবো অতএব বিবৃতিটি সত্য। তো তোমাদের এটা এইভাবে করতে হবে। আবার দেখো তারপরে এটা হলো 1-এর অঙ্কটা, বি এর 1-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। এবারে বি এর 2-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে বি এর 2-এর দাগের অঙ্কটায় বলা হয়েছে যে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রির মান, সরলতম মান হচ্ছে 1। তো আমরা দেখি এটা কি হয়। তো 12 ডিগ্রি এবং 78 ডিগ্রি এই দুটো কিন্তু পরস্পর পূরক কোণ, 78 প্লাস 12 সমান হচ্ছে 90, ঠিক আছে। তা যে কোনো একটাকে আমরা পাল্টাই, তাহলে সমান হবে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সমান হচ্ছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা সাইন 12 ডিগ্রি, অর্থাৎ সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি সমান 0, কিন্তু এখানে বলা হয়েছে সরলতম মান হচ্ছে 1। অতএব এখান থেকে আমরা সিদ্ধান্তে আসবো যে অতএব বিবৃতিটি মিথ্যা। তো এইভাবে তোমাদের এই দুটোকে সলভ করতে হবে, ওকে। এবারে চলে এসো 12-র সি এর 1-এর দাগের অঙ্কটা, যেখানে শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ মান নির্ণয় করতে হবে। ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো, ট্যান 15 ডিগ্রিটাকে আমরা লিখে রাখলাম, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, 60 ডিগ্রি মান হচ্ছে √3,
ইন্টু এটাকে আমরা লিখলাম ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, যেহেতু 15 ডিগ্রি এবং 75 ডিগ্রি পরস্পর পূরক কোণ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি ট্যান 15 ডিগ্রি ইন্টু √3 ইন্টু হচ্ছে কট 15 ডিগ্রি সমান হচ্ছে ট্যান 15 ডিগ্রি ইন্টু √3 ইন্টু কট মানে হচ্ছে 1/ট্যান 15 ডিগ্রি, অর্থাৎ এইটা এবার কেটে যাচ্ছে, কেটে গেলে সমান হচ্ছে √3। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবারে দুয়ের দাগের অঙ্কতে চলে এসো, যেখানে মান নির্ণয় করতে হবে সাইন 12 ডিগ্রি ইন্টু আছে কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি আছে ইন্টু কোসেক 72 ডিগ্রি আছে। তো দেখো এখানে 72-এর সঙ্গে 18 কিন্তু পরস্পর পূরক, আবার 78-এর সঙ্গে 12 হচ্ছে পূরক। তো আমরা এক কাজ করি, এই দুটো কোণকে আমরা 12 ডিগ্রি ও 18 ডিগ্রিতে নিয়ে আসি। তো তাহলে কি হবে দেখো, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক, এটাকে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তাহলে 78 ডিগ্রি হয়ে যাবে, ইন্টু এটাকে লিখবো কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লিখবো, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক থেকে আমরা পাবো কোসেক 12 ডিগ্রি ইন্টু কোসেক থেকে আমরা পাবো সেক, অর্থাৎ সেক 18 ডিগ্রি পাবো, সমান তাহলে কি হচ্ছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক মানে হচ্ছে 1/সাইন 12 ডিগ্রি ইন্টু সেক মানে হচ্ছে 1/কস 18 ডিগ্রি, তাই তো। এবার তাহলে দেখো ওপর নিচে সমস্ত কেটে যাচ্ছে, সাইন 12 ডিগ্রিটা এখানে কাটছে, কস 18 ডিগ্রি কাটছে, তো কেটে গেলে মোটমাট আমাদের এখানে উত্তর হচ্ছে 1, অর্থাৎ ওটার মান হচ্ছে 1, ঠিক আছে। তো এইভাবে তোমাদের করতে হবে। এরপরে দেখো আরেকটা রয়েছে যে এ ও বি পরস্পর পূরক কোণ হলে 3-এর দাগেরটা যেখানে রয়েছে যে এ ও বি পরস্পর পূরক কোণ, তাহলে সাইন এ সমান কি হবে। তো খুবই সোজা, সাইন এ সমান আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস বি, যেহেতু এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, তাই তো। তো সে কারণে সাইন এ সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি, এবং সমান হচ্ছে কস বি। তো কস বি হচ্ছে এটার উত্তর, ওকে। তো এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে। এবারে 13-র 1-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে রয়েছে যে সাইন 10 থিটা সমান কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান কত হবে নির্ণয় করি। তো এখানে দেওয়া রয়েছে সাইন 10 থিটা সমান কস 8 থিটা। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখব সাইন 10 থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, অর্থাৎ সেই সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এখান থেকে দেখো দুদিকে আমরা সাইন পেয়েছি, অর্থাৎ 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বা এখান থেকে আমরা পাবো 10 থিটা প্লাস 8 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা 10 আর 8 হচ্ছে 18 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 18, 5 18 90, অতএব থিটা সমান হচ্ছে 5 ডিগ্রি। তো থিটার মান আমরা 5 ডিগ্রি পেলাম, তাহলে tan 9 থিটার মান আমাদের বার করতে হবে। অতএব দেখো tan 9 থিটা সমান হচ্ছে tan 9 ইন্টু 5 ডিগ্রি, অর্থাৎ tan 5 9 45 ডিগ্রি, এবং 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, এইবারে 2-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্কটা যেখানে রয়েছে যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 দেওয়া আছে, এখান থেকে আমাদের থিটা হচ্ছে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটার মান নির্ণয় করতে হবে। এটাকেও আমরা এইভাবে করব দেখো, বা এখানে লিখতে পারি যে tan 4 থিটা সমান হচ্ছে 1/tan 6 থিটা, বা এখান থেকে আসছে tan 4 থিটা সমান হচ্ছে, ওটা উপরে উঠে গেলে হয়ে যাবে cot 6 থিটা, তাই তো।
বা দেখো ট্যান 4 থিটা সমান এটাকে কট 6 থিটাকে আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 4 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা এখান থেকে আসবে দেখো 4 থিটা প্লাস 6 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা 4 আর 6 হচ্ছে 10, 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি আসছে, তাই তো? তো 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই হচ্ছে 10, অতএব থিটা সমান হচ্ছে 9 ডিগ্রি। তো থিটা সমান 9 ডিগ্রি, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। ওকে, এবারে চলে এসো 13 3 অঙ্কটা, যেখানে একটা মান নির্ণয় করতে হবে। 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি। তো এখানে দেখো 63 ডিগ্রি এবং 27 ডিগ্রি হচ্ছে পরস্পর পূরক কোণ, এবং 17 ডিগ্রি এবং 73 ডিগ্রি হচ্ছে পরস্পর পূরক কোণ। তো আমরা একই কোণের মানে কিন্তু নিয়ে যাব, ঠিক আছে? তো এটাকে একই কোণের মানে নিয়ে গিয়ে আমরা কি পাই, তাহলে দেখো এটাকে আমরা লিখবো 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রিতে ধরো আমরা নিয়ে যাচ্ছি, তাহলে এটাকে আমরা লিখবো 2 সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি করলে কিন্তু 27 ডিগ্রি পাওয়া যাবে। আর নিচেতে দেখো 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার, এটাকে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি করলে কিন্তু আমরা 73 ডিগ্রি পেয়ে যাবো, তাই তো? সমান, তাহলে এখান থেকে কি আসছে দেখো 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, অর্থাৎ 2 কস স্কোয়ার 63 ডিগ্রি পাওয়া যাবে। আর নিচে দেখো, নিচে আমরা পাবো 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার 17 ডিগ্রি পাবো। ওকে, তো সমান, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 পাবো, এখানে 1 রয়েছে। যদি 3 কমন নিই তাহলে আমরা পাবো কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। ওকে, তো এইটা পাওয়া যাচ্ছে সমান, তাহলে আমরা কি পাবো দেখো 2 ইন্টু 1 প্লাস 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, 2 ইন্টু 1 প্লাস 1 বাই 3 ইন্টু 1 মাইনাস 2, তো আমাদের এইটা আসছে। ওকে, তো তারপরে তাহলে আমরা কি পাবো দেখো, এটা সমান হচ্ছে তাহলে 2 প্লাস 1 বাই 3 মাইনাস 2 সমান হচ্ছে 3 বাই 1 সমান হচ্ছে 3। তো এই অঙ্কের উত্তর হচ্ছে 3। তো অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, এইবারে চলে এসো 4 অঙ্কটা, তো পরবর্তী অঙ্ক 4 অঙ্কটা, যেখানে রয়েছে আমাদের একটা মান নির্ণয় করতে হবে, যেখানে রয়েছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 করে রয়েছে দেখো tan 89 ডিগ্রি রয়েছে। তো এটার মান কত হবে আমাদের বার করতে হবে। তো এখানে আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে আমরা এইভাবে এটাকে লিখবো, এটাকে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি করলাম, এইভাবে ডট 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 আমি লিখবো tan 44 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমার হবে, ঠিক আছে? tan 44 ডিগ্রি হবে, তারপরে হবে tan 45 ডিগ্রি, এবং তারপরেরটা আসবে tan 46 ডিগ্রি, এইভাবে ইন্টু ডট 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 আসবে tan 89 ডিগ্রি আসবে। দেখো এইখানেতে আমরা একটা জিনিস পাবো, যে প্রথমের সঙ্গে শেষেরটা দেখো 1 ডিগ্রির সঙ্গে 89 ডিগ্রি অর্থাৎ 89 ডিগ্রি, এটা পরস্পর পূরক, ঠিক তার আগেরটার সঙ্গে 2 ডিগ্রি পরস্পর পূরক, এইভাবে আসবে, এবং এদের মাঝখানে থাকবে tan 45 ডিগ্রি, যার মান হচ্ছে 1। তো তার আগে দেখো tan 44 ডিগ্রি আছে, আর এদিকে আছে 45 ডিগ্রি পরে tan 46 ডিগ্রি আছে, 44 আর 46 ডিগ্রি এরাও হচ্ছে পরস্পর পূরক কোণ। তার মানে এখান থেকে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই রকম, যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ডট 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 ডট, এখানে আমরা পাবো tan 44 ডিগ্রি যেমন আছে ইন্টু tan 45 ডিগ্রি মানে 1, ইন্টু দেখো যে tan 46 ডিগ্রি, এইটাকে আমরা লিখবো
tan 90° মাইনাস 44°, এইভাবে লিখবো। এবং শেষেরটা যেটা হবে সেটাকে আমরা লিখবো tan 90° মাইনাস 1°। ওকে, তাহলে এখান থেকে আমাদের আসবে tan 1° ইন্টু tan 2° ইন্টু ডট 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 tan 44° পর্যন্ত আমরা পাবো, এবং পরবর্তীগুলো পাবো, দেখো এক তো মাঝখানে আছে, এবং পরবর্তীগুলো পাবো ইন্টু tan 90° মানে cot থিটা, অর্থাৎ পাবো cot 44°। এইভাবে একদম শেষেরটা পাবো cot 1°। সমান তাহলে কি হবে বলো? সমান তাহলে যেটা হবে দেখো tan 1° ইন্টু cot 1°, এটার সঙ্গে কিন্তু এটা কাটবে, tan থিটা ইন্টু cot থিটা সমান 1 হয় আমরা জানি। অর্থাৎ এখানে আমরা পাবো tan 1°, tan 2° ইন্টু এইভাবে পাবো ইন্টু tan 44° পাবো। আর পরেরগুলো আমরা পাবো ইন্টু কটটা হয়ে যাবে 1/tan 44° ইন্টু ডট 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 লাস্টেরটা হবে 1/tan 1°। ঠিক আছে, তো এইভাবে তাহলে দেখো প্রথমের সঙ্গে শেষেরটা কাটবে, তারপরের সঙ্গে এই শেষের আগেরটা কাটবে, এবং tan 44-এর সঙ্গে 1/tan 44 কাটবে। তো সবগুলো যদি কেটে যায় এখানে উত্তর আসবে হচ্ছে 1। ঠিক আছে, তো এই অঙ্কের উত্তর 1 পাওয়া যাবে। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এবারে একদম লেসনের শেষের অঙ্কতে আমরা চলে এসেছি, অর্থাৎ 5-এর দাগের অঙ্কটা, যেখানে রয়েছে যে sec 5 এর সমান যদি cosec a প্লাস 36° হয় এবং 5 এর ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে এর মান কত হবে নির্ণয় করি। তো চলো করা যাক কিভাবে। তো আমরা এইভাবে এটাকে করব। দেখো sec 5 অর্থাৎ sec থিটা সমান আমরা লিখতে পারি cosec 90° মাইনাস থিটা, অর্থাৎ cosec 90° মাইনাস 5 এর সমান হচ্ছে sec a সমান হচ্ছে cosec a প্লাস 36°। আচ্ছা, বা এখান থেকে আমাদের আসবে 90° মাইনাস 5 এ সমান হচ্ছে a প্লাস 36°, বা এখান থেকে আসবে মাইনাস 5 এ মাইনাস a সমান হচ্ছে 36° মাইনাস হচ্ছে 90°, বা মাইনাস 6a ইজ ইকুয়াল টু মাইনাস 54° আসবে। দেখো দুদিক থেকে মাইনাস কেটে যাচ্ছে, বা আমরা পাচ্ছি a সমান হচ্ছে 54° বাই 6, 6 9 54 হয়, অর্থাৎ আমরা পাচ্ছি a সমান হচ্ছে 9°। তো a ধনাত্মক সূক্ষ্মকোণ, a এর মান হচ্ছে 9°। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। তো আশা করি কোষে দেখি 24-এর 3টে পর্বে আমরা যে অঙ্কগুলো করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। পরবর্তী অধ্যায়ের পরবর্তী আরও অন্যান্য আলোচনায় থাকার জন্য এবং সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই দেখতে থাকো টিকেডির ক্লাসরুম।